নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আমার নতুন রেসিপিকে সঙ্গে নিয়ে। আমার আজকের রেসিপি দই আর। তো চলুন দেখে নিই রান্নাটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, ভালো করে গরম করে নেব। আর মাছটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু মাছটা ফাটে কম, নাহলে আর মাছ কিন্তু ভীষণই ফাটে। আর আর মাছ এই তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন, আর ঢাকা দিয়ে অবশ্যই ভাজতে হবে, না হলে কিন্তু ফেটে গায়ে ছিটে আসতে পারে। ভালো করে লাল লাল করে ভাজার পরে আমি সব মাছগুলোকে তুলে নিয়েছি। আর মাছগুলোকে তোলার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। আমি কিন্তু আর তেল অ্যাড করিনি, ওই তেলেই আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, 7টা রসুন আর 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেটা এতে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। 5 থেকে তেল বেরিয়ে এসছে, দেখুন। আমি এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনির ব্যবহার করেছি, এটা অপশনাল। যেহেতু এতে দইয়ের ব্যবহার হবে, একটু চিনি দিলে এর টেস্টটা আরও ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিলাম। ভালো করে 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। সামান্য আর একটু জল আমি ব্যবহার করলাম, মাছগুলো যাতে ডুবে যায় সেরকমভাবেই জল ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করার পর এখানে 7টা কাজু বাদাম আমি ভালো করে বেটে নিয়েছিলাম, সেটা দইয়ের সাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি ফোটাবো। এইভাবে 2 মিনিট আমি ফোটাবো। দু মিনিট পর এতে আমি হাতে ক্রাশ করে কাসুরি মেথি দিয়ে দিলাম। 1 মিনিট এইভাবে রাখার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার দই আর। এটা কিন্তু ভাত, পোলাও, ফ্রাইড রাইস দিয়ে ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমার এই পথ চালাতে যারা আমার বন্ধু আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু রয়েছেন তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সেটা আগে পৌঁছায়। আজ তাহলে আসি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।